এবারে যে চামড়া শিল্প বা এবারে যে চামড়া বাণিজ্য সেখানে বেশ অনেকগুলো অব্যবস্থাপনা এবং এক পক্ষ আরেক পক্ষকে অভিযোগ দেওয়ার একটা বিষয় আমরা লক্ষ্য করেছি। তো যদি আমরা আপনার কাছ থেকে এক বাক্যে জানতে চাই যে এবার আসলে চামড়া শিল্পটা বা চামড়া বাণিজ্যটা ঠিক কতটা ভালোভাবে হয়েছে এবং কতটা অব্যবস্থাপনা ছিল, দুইটা বিষয় একটু আমাদেরকে বলবেন। ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য আপনাকে। তো আপনি নিজেই বলেছেন অব্যবস্থাপনা, তো ফলাফলটা সেটাই আসলে। এটা গত কয়েকটা বছর ধরে এটা পুনরাবৃত্তি হচ্ছে। এই সেক্টরটা খুব ভালো যাচ্ছে না আসলে। আমরা যখনই হাজারীবাগ থেকে সরে গেলাম, তারপরে যেই আমাদের দুর্বলতাগুলো সেগুলো বিশ্ববাজারে বেশ পরিচিত, সবাই জানে, যার জন্য আমরা ভালো দামে চামড়া বিক্রি করতে পারছি না। ভালো দামে চামড়া বিক্রি করতে না পারলে যারা নাকি এটার উৎপাদক, ট্যানারি মালিকরা, তারাও সেই কি বলবো কাঙ্ক্ষিত মূল্যে চামড়া ক্রয় করতে পারছেন না, যার জন্য একটা হযবরল অবস্থা দেখতে পাচ্ছি আর কি আমি। এবার একটা অভিযোগ যেটা গত বছরও আমরা দেখতে পেয়েছি, এবছরও সেটা পেয়েছি যে লবণের নাকি কৃত্রিম একটা সংকট তৈরি করা হয়েছিল এবং মাঠ পর্যায়ে বা যারা মৌসুমী ব্যবসায়ী, চামড়া ব্যবসায়ী, তারা লবণ পাচ্ছিল না। আসলে এই সংকটটার পেছনের মূল কারণটা কি দেখছেন? আমরা অনেক কিছু বলার জন্য বলে ফেলি আর কি। যিনি চামড়া ব্যবসা করবেন, কাঁচা চামড়া ব্যবসা, উনি লবণ তার আগের দিন কেউ ক্রয় করবেন না। তো সেখানে কিন্তু সরকারের নজরদারি ছিল এবং সরকার বিনামূল্যে অনেকটুকু লবণ দিয়েছেনও শুনেছি আমি, বেশ পরিমাণ। তো সেটা দেওয়ার পদ্ধতিটা হয়তো একেবারে সঠিক হয়নি। আর প্রান্তিক পর্যায়ে যারা কাজ করছেন তারা আসলে এই কাঁচামালের ব্যবসাটা করতেও ততটা উৎসাহ বোধ করছেন না। দাম খুব কমে গেলে হয়তো সে উৎসাহিত হচ্ছেন। তো পাশাপাশি যখন সে একেবারে সবাই যাচ্ছে লবণ কিনতে, হতে পারে কোনো কারণে একটা সংকট, কিন্তু লবণের দাম কিন্তু একেবারে উচ্চ মূল্যে নেই, বেশ সহনীয় পর্যায়ে আছে। তো সেখানে আমরা তো আসলে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য নেই এই ঈদ উপলক্ষে ছুটিতে, যার জন্য এই বিচ্ছিন্ন বক্তব্যগুলো কারো কাছে সহনীয়, কারো কাছে সহনীয় নয়। কেউ বলছে দাম বেশি, কেউ বলছে না। এটা খুব যৌক্তিক বলে আমার মনে হয়নি।